বাবা মার কবরে শান্তির জন্য যে চারটি কাজ করবেন, এই চারটি কাজ না করলে আপনি কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। আমরা অনেক সময় যখন বাবা মা দুনিয়াতে জীবিত থাকে তখন আমরা এমন কিছু কথাবার্তা বলি, এমন কিছু কাজ করি, বাবা মা কষ্ট পায়। অনেক সন্তান যখন জীবিত ছিল মর্ম বুঝে নাই, এখন বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আগেও বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু এখন আর ক্ষমা চাইতে পারি নাই, বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আপনি যদি চারটি কাজ করতে পারেন তাহলে আপনার এই সওয়াবটুকু পিতামাতার কবরে চলে যাবে এবং জীবিত অবস্থায় সৎ আচরণ করলে যে সওয়াব হতো এই সওয়াব আল্লাহ তাআলা এখন দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে দোয়া ও ইস্তেগফার করবে। তোমার পিতামাতার জন্য কি করবে? দোয়া করবে এবং ইস্তেগফার করবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন, আপনার পিতামাতা যদি কোনো অঙ্গীকার করে যায়, কোনো ওয়াদা করে যায়, সেই ওয়াদাটা আপনি পূরণ করবেন। তৃতীয় নাম্বার, পিতামাতার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, রেসপেক্ট করবেন, সম্মান করবেন। এবং 4 নাম্বার হচ্ছে তাদের